আমি আসছি, আমাকে কাজ করতে হবে, কাজ করব। ঢাকাই সিনেমার এক সময়ের সবচেয়ে দাপুটে নায়িকা শাবনূর মাত্র 14 বছরে শুরু করা ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সব ছবি। তার অভিনীত প্রতিটি ছবি ছিল ব্যবসা সফল। অস্ট্রেলিয়া প্রবাসী এই নায়িকা দীর্ঘদিন ধরেই রয়েছেন সিনেমার বাইরে, তবে তাতে তার জনপ্রিয়তা মোটেও কমেনি। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই অনেক নির্মাতা তাকে চলচ্চিত্রে ফেরাতে চাইছেন। আর সেই ধারাবাহিকতায় গুঞ্জন উঠেছে যে অভিনয়ে ফিরছেন শাবনূর। সত্যিই কি সিনেমায় ফিরবেন শাবনূর? কি হতে চলেছে শাবনূরের অভিনীত নতুন সিনেমা? চলুন জেনে আসা যাক। অনেকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল সিনেমায় ফিরছেন নায়িকা শাবনূর। শেষ পর্যন্ত চূড়ান্ত কিছুই হয়নি। তবে এবার সেই গুঞ্জন বেশ জোরালো হলো গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে। গেল ডিসেম্বরে এই নায়িকার জন্মদিন উপলক্ষে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, নতুন সিনেমার কথাবার্তা চলছে। শাবনূর সিনেমার গল্প শুনেছেন। ঢাকার বনানীতে একটি প্রযোজনা সংস্থার অফিসে গল্পের ঘষা মাজা চলছে। পরিচালকের সঙ্গে পরামর্শ এবং রিহার্সেলও চলছে। প্রতিবেদনে আরো বলা হয়, আগামী বছরের 2 ঈদের যে কোনো একটিতে শাবনূরকে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে। সেই ছবিতে শাবনূরের বিপরীতে থাকবে মাহফুজ আহমেদ, পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। এদিকে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন শাবনূর, তাতে তার সিনেমায় ফেরার বিষয়টি আরো শক্তপোক্ত বলেই ধরে নেওয়া যায়। সিনেমায় ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, অস্ট্রেলিয়া থাকাকালীন 7 মাস আগে রঙ্গনা গল্পটি আমাকে পাঠানো হয়, তখনই কাজটি করতে রাজি হই। সিনেমার গানগুলো খুবই চমৎকার। সিনেমাটির গান শুনেই ইচ্ছে ছিল লাফ দিয়ে শুটিং এ নেমে যায়। এই সিনেমা দিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবো। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন। 3টি গান নিয়ে নির্মিত হচ্ছে রঙ্গনা সিনেমা। গানগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকার কবির বকুল। 2টি গান গাইবেন ও সুর ও সঙ্গীতায়োজন করবেন শ্রোতাপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনী লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদের। নির্মাতা আরাফাত জানান, শাবনূরকে তার প্রথম সিনেমার জন্য বেছে নেওয়ার কারণ হলো দর্শকেরা এখনো তাকে পর্দায় দেখতে চান। আর আমারও ইচ্ছে শুরুতে শাবনূরকে নিয়ে থ্রিলার গল্পে সিনেমায় কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা। তাকে অসংখ্য রোমান্টিক গল্পের সিনেমায় দেখা গেছে। একটি নারী কেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাকে ঘিরেই সিনেমাটি এগিয়ে যাবে। নতুন বছরে সিনেমাটির শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে এর চিত্রায়ন। সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। মাতাল হওয়া প্রসঙ্গে শাবনূরের বক্তব্য ছিল এরকম, তাড়াহুড়া করে কাজটা মোটেও করতে চান না। ছবি করার জন্য করতে হলে তো অনেক আগেই কাজ শুরু করে দিতে পারতেন, কিন্তু মোটেও এসবের পক্ষে নন তিনি। গল্প ও চরিত্র ভালো লেগেছে তার। চিত্রনাট্যও মুগ্ধ করেছে তাকে। এখন চরিত্রের উপযোগী নিজেকে করে তুলতে হবে। তিনি যেহেতু মানসিকভাবে প্রস্তুত, মাতাল হাওয়া ছবির জন্য এখন নিজেকে ফিটফাট করে পর্দায় আসতে চান। চরিত্রের প্রতি সুবিচার করতে চান ঢাকাইয়া ছবির এই নায়িকা। অনেক কাজ নয়, বরং বেছে বেছে কাজ করতেই আগ্রহী এই নায়িকা। আর সিলেক্টেড কাজ করেই তিনি জনপ্রিয় হয়ে থাকতে চান মিডিয়া পাড়ায়। শুভকামনা এই নায়িকার জন্য।